ওই সময় গরিবে নওয়াজ যখন ভারতের জমিনে হিন্দুস্তানে আসলে এসে দেখতে লেগেছে গরিবে নওয়াজ দেখছে এক জালিম রাজা পৃথ্বীরাজ চৌহান মানুষের উপরে জুলুম করতে লেগেছে, মানুষকে লুটতে লেগেছে, শোষণ করতে লেগেছে, নারীদেরকে জেন্ত জেন্ত পুড়িয়ে দিতে লেগেছে, হত্যা করতে লেগেছে। মানুষ এক আল্লাহ ছেড়ে দিয়ে পাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে, মানুষ মানুষকে শোষণ করতে লেগেছে, পৃথ্বীরাজ মানুষের প্রভু হয়ে গেছে। এই অত্যাচারের দাসত্ব শিকলটাকে ভাঙবে বলে গরিবে নওয়াজ মানুষকে বুঝাতে লেগেছে, বাবারা মানুষে মানুষকে কতল করো না বাবা, মানুষে মানুষের উপর জুলুম করো না বাবা, মানুষে মানুষকে কষ্ট দিও না বাবা, নারীদেরকে মেরে ফেলো না রে বাবা, নারীদেরকে জন্তু পুতিয়ে দিও না রে বাবা, নারীগুলোকে জন্তু পুড়িয়ে দিও না রে বাবা। এইভাবে হযরতে গরিবে নওয়াজ যখন নাই সত্য ইনসাফ ইনসানিয়াতের কথা যখন বলতে লেগেছে, ওই সময় দেখা যায় একটা দুটো করে 39 জন মানুষ গরিবে নওয়াজের হাতে হাতটা দিয়ে দেয়। এই হাতটা যখনই দিয়ে দিয়েছে তার আগে আর একটু বলে দিয়ে শুনে রেখে দেয়, ওই আজমি নামক জায়গাতে গরিবে নওয়াজ যখন আজান দিয়েছিল পৃথ্বীরাজ চৌহানের গায়ে খবর চলে যায়, ও রাজা পৃথ্বীরাজ চৌহান একটা মুসলমান এসেছে, সে তোমার রাজত্বে আজান দিয়েছে। ওই পৃথ্বীরাজ সৈন্য পাঠিয়ে দিল, যাও গরিবে নওয়াজকে বলে দাও হিন্দুস্তান ছেড়ে চলে যেতে বলো। অনেক বড় কথা গরিবে নওয়াজ বলেছিলেন, সূর্য যিনি উঠায় তিনি আমায় পাঠিয়েছেন তিনার হাবিবের মাধ্যমে, অতএব যতক্ষণ পর্যন্ত না তিনি বলেন আমি গঈনুদ্দিন কোথাও যাব না। ভাইরা নওজোয়ান তরুণেরা মনে রাখবেন, দুনিয়া জমিন থেকে একদিন না একদিন চলে যেতে হবে। ইসলাম এত সহজে তোমার আমার দুয়ারে আসে দেখো, হিন্দুস্তানে জমিনে ইসলাম এসেছে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জালি হুজুরের ওসিলা। আজ একদল মানুষ আলেম হয়েছে, আলেম হওয়া খারাপ নয়, ভালো কাজ। এলেম শিক্ষা অর্জন করার পরে যদি কই ইবলিসের দিকে চলে যায় এটাই হলো অন্যায় কাজ। আজকে সমাজে শোনা যায় পীর মুরিদি নাকি অন্যায় কাজ, পীর মুরিদি নাকি ব্যবসার কাজ। নাউযুবিল্লাহ মিন যালিক। কেউ যদি এই সিলসিলাটাকে, এই পীর মুরিদি লাইনটাকে ব্যবসার দিকে নিয়ে যায় অবশ্যই সে হারাম করছে, অন্যায় করছে। কিন্তু পীর মুরিদি মানে যদি ব্যবসা হয় তাহলে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি পীর ধরেছিলেন। ওনার পীর ছিলেন হযরতে সৈয়দ উসমান হারুনি রাহমাহুল্লাহ। হুজুরের কাছে বায়াত হয়েছেন, হুজুরের কাছে সবক আমল করতে লেগেছে। কয়েক মাস থাকার পরে হুজুর আমার একদিন বলতে লেগেছে, ও বাবা মঈনুদ্দিন, বাবা আসো, বাবা পাশে বসো। হুজুরকে পাশে বসিয়ে নিয়ে বলতে লাগলে, বাবা তুমি একটু কিভাবে জিকির করো, মুরাকাবা মুশাহিদা করছো দেখাও বাবা। কিছুক্ষণ শোনার পরে বলেছিলে, বাবা মঈনুদ্দিন একবার জমিনের দিকে তাকাও বাবা। হযরতে গরিবে নওয়াজ যখন জমিনের দিকে তাকারে আল্লাহু আকবার বলে চিৎকার দিলে, পীর জিজ্ঞাসা করতে লাগলেন, হুজুর কি দেখছেন? হযরতে মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর বলেছিলেন, হুজুর আল্লাহ পাক আমাকে 7 কবর জমিনের নিচে সোনা দানা গোপন ধন দৌলত যা কিছু আছে আল্লাহ পাক আমি মঈনুদ্দিনকে সব কিছুই দেখাতেছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে পীর মুরিদিরা ব্যবসা তো নাকি? আরে হ্যাঁ কি না বলবেন তো? যদি কেউ পীর মুরিদিটাকে বন্ধ করার জন্য সে যে ব্যবসা করে সেটা সে আসামি। কথা বুঝছেন না, বোঝেন না? আসুন একটু গরিবে নওয়াজের কথা বলছিলাম। হুজুর আমার পীরের কাছে বসে রয়েছে, হুজুরের পীর বলতে লাগলে, বাবা মঈনুদ্দিন
এবারে বাবা একটু আসমানে দিয়ে তাকাও বাবা। হযরত মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর আমার আসমানের দিকে যখন তাকালে হুজুর আমার আবার আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলে হুজুরে পীর বলতে লাগলে বাবা মুঈনুদ্দিন কি দেখতে পেলে বাবা? হুজুর আল্লাহ পাক আমার চোখে পর্দাকে সরিয়ে দিয়েছে। আল্লাহ পাক সাত আসমান ভেদ করে দিয়ে আল্লাহ পাক তিনার আরশে আজিমকে দেখাতে লেগেছে। এ যুবকেরা তরুণীরা বাবেরা, একে চন্দ্র দুয়ে বক্ষ তিনে নেত্র, একটা অমুসলিম দেখতে পেয়েছে তিনটে চোখ। আজকে মুসলমান বক্তা সেজে মরি সাহেব সেজে ঘুরে বেড়ায়, চোখ দুটো দেখে তিনটে দেখতে পায় না। এ বোকার একটা চোখ আছে, ওটাকে বলা হয় কলবের চোখ, অন্তরের চোখ। প্রতিটা নারী পুরুষের বয়স্তনের দুই আঙুল নিচে একটা গোস্ত টুকরো আছে, এটাকে কাল বলা হয়। এই কালটা হলো বুঝাবার জন্য বলছি মানুষের রাজধানী, যেমন ভারতের রাজধানী দিল্লি। এই দিল্লি যদি কোনো সন্ত্রাসের হাতে দখল হয়ে যায় পুরো দেশটা তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। ঠিক তেমনি মানুষের শরীরের রাজধানী হলো এই কাল। এই কাল যদি শয়তানের হাতে চলে যায় এই পুরো শরীরটা তাহলে বিপদে পড়ে যাবে। এই কাল থেকে শয়তান তাড়াতে গেলে হাক্কানি ওলির দরবারে গিয়ে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী উযকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকির করতে হবে বেশি বেশি করে। আপনি ভাববেন কোরআনে যখন জিকির আছে আমি জিকির করব, ওলির কাছে কেন যাব? এ যুবক, বই পড়লে বোঝা যায় কোন ওষুধটা কি জন্য খেতে হয়। যদি আপনার শরীর খারাপ হয় তাহলে বই পড়ে ওষুধ কিনে খেলেই তো কাজ মিটে যাবে। ডাক্তারের কাছে কেন যান? না ডোজের ব্যাপার আছে, টাইমের ব্যাপার আছে, পেশেন্ট অনুযায়ী খাবার আগে না পরেও ব্যাপার আছে। বুঝছেন তো নাকি? আমার আব্বা বুঝতে পারছেন তো? তাহলে এই যে ডোজের ব্যাপার থাকে না, থাকে না, বই পড়লেই তো বোঝা যাবে এই কি বলে র্যান্টাক কি জন্যে, ট্যারামাইসিন ক্যাপসুল কি জন্যে, বিকসুল কি জন্যে, আরো কি কমসব আছে ইত্যাদি ইত্যাদি। বই পড়লে যায় যাবে না ওষুধটা কি জন্যে, তা পড়ে পড়ে খেলেলেই তো হয়ে যায়। ডাক্তারের কাছে যান কেন? না, ডোজের ব্যাপার আছে। এই ডোজ, এই যে রোগীর যে কি ধাত, আল্লাহ বলে দিয়েছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির কর আমার আল্লাহ, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তর যদি শান্তি পেতে চায় জিকির করতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই জিকিরটা কিভাবে করতে হয়? একজন হাক্কানি ওলি মুর্শিদের কাছে যেতে হবে, জাননে ওয়ালার কাছে, ইলমে মারিফতের শিক্ষক, যাকে পীর বলা হয় ফার্সিতে, আরবিতে মুর্শিদ বলা হয়। তিনি যাওয়ার পরে আপনাকে বায়াত করবে কি, যে তুমি শপথ করছো, কথা দিচ্ছ যে শরীয়ত বিরোধী কাজ করবে না, মা বাপের খেদমত করবে, আল্লাহ ও আল্লাহ রসুলকে ভালোবাসবে, যেভাবে আমি কোরআন সুন্নাহ অনুযায়ী তোমাকে পরিচালনা করব তুমি চলবে, তুমি কথা দিচ্ছ। কথা শুনছেন না শোনেন না? এই কথাগুলো শুধু একেই বলা হয় বায়াত, বাইয়ুন থেকে বায়াত। এগুলো শপথ নেবে, নিবার পরে বলবে শোনো তুমি এক কাজ করো, মাগরিবের নামাজ পর কালেমা শরীফের জিকির তুমি এখন এতবার করবে, ফজরের নামাজ পর চিশতিয়া তরিকার এই দরুদটা তুমি এতবার পড়বে, ঈশার নামাজ পর চিশতিয়া তরিকার এই দরুদটা এতবার পড়বে। পড়তে শুরু করো। 41 দিন পরে বাপ তোমার কি হয়, হালত কেমন থাকে আমায় জানাবে। ডোজ বাড়াবার হলে বাড়ানো হবে। যদি তার কাটছে দেখে তাহলে জানতে হবে তোমার হয় উযুতে আর না হয় খাওয়াতে গন্ডগোল আছে। আবার হুজুর বলে দেবে খাওয়াটা একটু দেখতে হবে, বেশি মিষ্টি খাওয়া যাবে না, যেমন ডাক্তার বলে ওখানে হারাম খাওয়া যাবে না, একটু কম খেতে হবে, এরকম বলবে নাকি? না, খাওয়াই যাবে না, দূরে সরতে হবে, তবে তোমার অন্তর খুলবে। এই জন্য যেতে হয় রে বাবা। আর তুমি যদি তা না করো, দুদিন পর তোমার হেড অফিস আউট হয়ে যাবে। আমার কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, ভালো করে বুঝেলেন। আল্লাহর ওলি ধরতেই হবে, মুর্শিদ ধরতেই হবে। তার মানে ইংলিশে কি বলে গাইডম্যান, আরবিতে কি বলা হয় মুর্শিদ, ফার্সিতে কি বলা হয় পীর, বাংলায় কি বলা হয় পথ প্রদর্শক। ধরতেই হবে। কথা বুঝে আসছে? আম মানুষ না হয় ক্ষতিগ্রস্ত হবে। হুজুর মুঈনুদ্দিন আজমিরি হুজুরের কথা আর একটু বলবো, শুনবেন? বলো যুবকরা শুনবে? একটু বলবে তো শুনবে, হ্যাঁ কি না? কারা শুনবে হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। খাজা গরিবে নওয়াজ,
খাজা গরিবে নওয়াজ আতায়ে রসুল, আতায়ে রসুল, সুলতানে হিন্দ, সুলতানে হিন্দ নারে দিবে। শুনবে তো জানি, আজমির শরীফেও তো অনেকে যাও, কি হুজুর দোয়া করবেন, বাস ভর্তি করে করে যাচ্ছে, কি যাই না, আর এসে সারা জীবন হুজুরের বিরুদ্ধের কাজগুলো করে। শুনছেন তো নাকি? হুজুর আমার যখন এই মাকামটা পেয়ে গেলেন, হুজুর যখন এত বড় কথা বলে দিলেন মুর্শিদ কিবলাকে, ওই সময় হুজুর বলেছিলেন বাবা মাইনুদ্দিন চলো বাবা মক্কা মদিনায় যাব। আল্লাহ ঘরে গেলেন, তওয়াফ করলেন, মক্কা কাবার কাজগুলো আদায় করে নিয়ে ওখান থেকে চলে গেলেন নবীর রওজা মুবারকে। আল্লাহ নবীর রওজা মুবারকে গিয়ে হযরত সৈয়দ উসমান হারুনি রাহমাহুল্লাহ হুজুর আমার আল্লাহ নবীকে সালাম দিয়ে মাইনুদ্দিন আজমিরি হুজুরের হাতটা ধরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাইনুদ্দিন কি হুজুর আপনি কবুল করে নেন। কেন ওলি ধরতে হয় আগে বললাম, আপনি অলির কদমে যাবেন, অলি আপনাকে নবীর কদমে নিয়ে যাবে, নবী আপনাকে আল্লাহর কুদরতি কদমে নিয়ে যাবে। আল্লাহর কদম যখন বলা হবে কুদরতি কদম কেমন জানি না, কোন জিনিসের সঙ্গে আল্লাহর পা তুলনা করা যাবে না, কুদরতি পা। হুজুর আপনি আমার মাইনুদ্দিনকে কবুল করিলেন, ইয়া রাসূলুল্লাহ, সৈয়দ উসমান হারুনি আরজু আমার মাইনুদ্দিনকে আপনি কবুল করিলেন। রওজা মুবারক থেকে আওয়াজ আসছে, এ হযরত সৈয়দ উসমান হারুনি শোনো, তোমার মাইনুদ্দিন আজ থেকে শুধু তোমার নয়, এ মাইনুদ্দিন আমি রাসূল আমার মাইনুদ্দিন। এই জলসাটা প্রতি বছর হয় হুজুরের স্মরণে, আপনারা জানেন তো। তাহলে বলুন, সেই ব্যক্তির আজকে আমরা জলসা করছি স্মৃতিতে, যিনাকে রসুল বলেছে এটা আমার মাইনুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনিসটাকে কি আপনারা খুব ছোট ভাবে লিখছেন নাকি? এটা কত বড় ব্যাপার জানেন? আমি তো আপনাদের বুঝাতে পারছি না। হ্যাঁ, হাই কোন একজন আল্লাহর মাহবুব বান্দা একদিন বলে উঠলেন যে হাই, আমি যদি মক্কা মদিনার ওই উটটা হতাম কতটা না ভালো হতো যাকে রসুল পছন্দ করেছিল। জোরে বলুন। আপনি ভাববেন মানুষ আমি আশরাফুল মখলুকা, ঠিকই কথা, কিন্তু আপনি কোরআনের ওই আয়াতটা পড়েন না, উলাইকা বালুহুম আদান, চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট মানুষ, ওইটা পড়েন না? কিন্তু ওই ঘোড়াটা, ওই গাধাটা যাকে কামলিওয়ালা বলেছিল তোমার গাধাটা তোমার ঘোড়াটা আমার পছন্দ, আমি নবী কিনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমিও বলছি, হাই রে আব্বাস, যদি তুই নবীর কোন একটা গাধার মধ্যে একটা গাধা হতে পারতিস যাকে রসুল পছন্দ করেছে। হ্যাঁ, যদি আব্বাসকে নবী পছন্দ করে লাই, তাহলে তো রসুলের পছন্দের গাদার থেকে আমার মাকাম অনেক বেশি হবে, যদি নবী আবার আমাকেও পছন্দ করে। ঠিক না বেটি? কিন্তু আমার তো জানা নেই, আমি জানি নাকি নবী আমায় পছন্দ করেছে কি করে না। নবী এসে বলেছে নাকি তোকে আমি ভালোবাসি? এখনো তো বলেনি। কবে যে বলবে সেটা জানি না। খুব ছোট করে নিও না যুবক আমার, ভাই আমার, খুব ছোট করে নিও না। এই কথাটা বিরাট বড় ব্যাপার। তোমাকে যদি বলা হতো তামাম পৃথিবীর রাজা করে দেওয়া হলো, তার থেকেও বড় কথা হলো এ উসমান হারুনি মঈনুদ্দিন আজ থেকে আমার মঈনুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো মোহাব্বতের সাথে নারে তাকবীর। কিন্তু এর মূল্য সে বুঝবে যে ইমানদার, কম হোক আর বেশি হোক, এই কথার মূল্য কিন্তু ইমানদার বুঝবে। বাপ, তাহলে দুনিয়ায় আমাকে কি করতে হবে? গরিবের নওয়াজের পক্ষে থাকতে হবে, তাই তো নাকি? গরিবের নওয়াজের পক্ষে বলতে কি, গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে এসেছিলেন,
অনেক বড় কথা, আর অন্যদিকে যাচ্ছে না, এটা একটু বুঝিয়ে দিই। হুজুর আমার হিন্দুস্তানে এসে দেখছে একটা জালিম রয়েছে যে প্রজাদের উপরে জুলুম করতে লেগেছে, সমাজে অন্যায় অত্যাচার করতে লেগেছে, মানুষের অধিকারকে কেড়ে নিতে লেগেছে, মানুষের উপরে অত্যাচার করতে লেগেছে, মানুষের বাক স্বাধীনতা, মানুষের সামাজিক স্বাধীনতা, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা, মানুষের সমস্ত স্বাধীনতাকে হরণ করে নিয়ে মানুষগুলোকে দাস দাসী বানিয়ে দিয়েছে। শুনছেন তো? এ যুবকেরা গরিবে নামাজের কথাটা শুনবেন আর আজকের দিনের সঙ্গে মিলাবেন। যদি আজকের দিনেও কেউ মনে হয় মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে, মানুষের সামাজিক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের পারিবারিক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের দৈনন্দিন জীবন যাপনের স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, তাহলে মনে রাখবেন আজকের দিনে তাদের বিরুদ্ধে লড়াই করা, তাদের বিরোধী সংগ্রাম করা, এটা গরিবে নামাজের সুন্নাত হবে। আর গরিবে নামাজের সুন্নাত হলো রাসূলের সুন্নাতকে গরিবে নওয়াজ মেনেছে। ওই সময় গরিবে নওয়াজ যখন ভারতের জমিনে হিন্দুস্তানে আসলে এসে দেখতে লেগেছে গরিবে নওয়াজ দেখছে এক জালিম রাজা পৃথ্বীরাজ চৌহান মানুষের উপরে জুলুম করতে লেগেছে, মানুষকে লুটতে লেগেছে, শোষণ করতে লেগেছে, নারীদেরকে জ্যান্ত জ্যান্ত পুড়িয়ে দিতে লেগেছে, হত্যা করতে লেগেছে, মানুষের কাল্লা ছেড়ে দিয়ে পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, মানুষকে শোষণ করতে লেগেছে। পৃথ্বীরাজ মানুষের প্রভু হয়ে গেছে, এই অত্যাচারের দাসত্ব শিকলটাকে ভাঙবে বলে গরিবে নওয়াজ মানুষকে বুঝাতে লেগেছে, বাবারা মানুষকে কতল করো না বাবা, মানুষের উপর জুলুম করো না বাবা, মানুষকে কষ্ট দিও না বাবা, নারীদেরকে মেরে ফেলো না রে বাবা, নারীদেরকে জ্যান্ত পুড়িয়ে দিও না রে বাবা, নারীগুলোকে জ্যান্ত পুড়িয়ে দিও না রে বাবা। এইভাবে রাতে গরিবে নওয়াজ যখন নাই সত্য ইনসাফ ইনসানিয়াতের কথা যখন বলতে লেগেছে, ওই সময় দেখা যায় একটা দুটো করে 39 জন মানুষ গরিবে নওয়াজের হাতে হাতটা দিয়ে দেয়। এই হাতটা যখনই দিয়ে দিয়েছে তার আগে আর একটু বলে দিয়ে শুনে রেখে দেয়, ওই আজমি নামক জায়গাতে গরিবে নওয়াজ যখন আজান দিয়েছিল পৃথ্বীরাজ চৌহানের গায়ে খবর চলে যায়, ও রাজা পৃথ্বীরাজ চৌহান একটা মুসলমান এসেছে, সে তোমার রাজত্বে আজান দিয়েছে। ওই পৃথ্বীরাজ সৈন্য পাঠিয়ে দিল, যাও গরিবে নওয়াজকে বলে দাও হিন্দুস্তান ছেড়ে চলে যেতে বলো। এই বড় কথা গরিবে নওয়াজ বলেছিলেন, সূর্য যিনি উঠায় তিনি আমায় পাঠিয়েছেন তিনার হাবিবের মাধ্যমে, অতএব যতক্ষণ পর্যন্ত না তিনি বলেন আমি গঈনুদ্দিন কোথাও যাব না। অনেকবার জুলুম হয়েছে, সব বলতে গেলে সময় নাই। পরের দিন সকালে এসে দেখছে এমন করে ঘোড়শাল থেকে ঘোড়া বেরোতেছে না। সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার? তখন বুঝতে পেরে গেছে মুসলমানের কাজ। তবে হ্যাঁ, ওই যে রাত্রিরে যে সকালে আজান দিয়েছিল, রাজা সৈন্য পাঠিয়েছিল, ওই রাত্রিরে কিন্তু রাজা তার মায়ের একটা ওসিয়াত ছিল, ওই ওসিয়াতটাকে বার করেছিল। মন দিয়ে শোনেন, পৃথ্বীরাজ চৌহানের মা পৃথ্বীরাজ চৌহানকে একটা ওসিয়াত করেছিল। কি ওসিয়াত করেছিল? শোন বাবা ছেলে, তোর রাজত্বকালে একজন মুসলমান সুফি দরবেশ আসবে। শুনছেন তো? সে বাবা তোর রাজত্ব নেবে না, সে ইনসাফের কথা বলবে, সে ন্যায়ের কথা বলবে, সে গরিবের পক্ষে দাঁড়িয়ে কথা বলবে, সে অসহায় মজলুমদের সাথে থাকবে। তোর রাজত্ব নেবে না বাবা, সে রাজা হতে আসবে না রে বাবা, সে তোর গদি দখল করতে আসবে না রে বাবা। তবে আমি তোর মা বলে দিই, যদি ভালো চাস ওই মুসলমান দরবেশ অলির সাথে বিয়াদবি করবি না। শুনছেন তো? মা বলে দিয়ে গেছে।
বার করে দেখছে, দেখে সব পড়লো, পরে নমুনা মিলছে গরিবের নামাজের সাথে, কিন্তু হতভাগা যার কপাল ফাটায় সে কি করে বুঝতে পারে না, হিদায়াত হয় না। তখন সে ভাবলো, মা যখন বলেছে, মায়ের তখন বয়স ছিল 90 বছর, 90 বছরে মাথা ঠিক থাকে, আমার মা ভুল বকছে। আমি এত বড় দেশের রাজা, কোথায় আফগান, কোথায় কাবুল, কোথায় পাকিস্তান, কোথায় মুলতান, কোথায় শ্রীলঙ্কা, কোথায় বাংলাদেশ, কোথায় ভুটান, এই সব বিরাট নিয়ে হলো আমাদের মহান ভারত, জানেন তো নাকি? বিশাল। তা আমার সাথে কে পাল্লা নেবে? মাথা যাও সৈন্যরা, বলো চলে যেতে। হুজুর বললে, ঠিক আছে, যার হুকুমে এসছি তিনার হুকুম হলে যাব না, যাব না। যাও তোমার রাজাকে বলে দেখে যাও যে আমি তোমার রাজত্ব নিতে আসেনি। মায়ের কথাটা মিলছে না মেলে নে? ওটাও তো বুঝিলে দরকার ছিল রাজার, বোঝেন। তারপরে কি হলো? পরের দিন রাজা আবার সৈন্য পাঠিয়ে ক্ষমা চাইলো, ঘোড়শাল থেকে ঘোড়া বেরোচ্ছে। তারপরে বলে, সাগরের পানিটা বন্ধ করতে, পানি পাবে না, মোল্লা এমনি জব্দ হয়ে যাবে। হুজুর বললেন, যান, সবই তো জানেন, 1 লিটার পানি নিয়ে আসো। এ ভাই, 1 বালতি পানিকে কেউ 1 লিটারের মধ্যে ঢুকাতে পারবেন? তাহলে এখন পারবেন না বলে আপনি কি অস্বীকার করবেন নাকি গরিবের নামাজের এই কারামতটাকে? এটা কার ক্ষমতা? গরিবের নামাজের না আল্লাহর? আল্লাহর ক্ষমতা তো, আল্লাহর ক্ষমতা। আল্লাহ তাকে দিয়েছে, আমায় দেয়নি কেন? সে আল্লাহর হয়েছে, আমি হতে পারিনি। তুমি হও আল্লাহর, তুমি আল্লাহর হও, আল্লাহ তোমাকেও দেবে। অসুবিধা হচ্ছে তো অনেক বড় কথা। লাস্টের রাজা গলায় গামছা দিয়ে এবার না ঘিসড়ে দিচ্ছে, হুজুর আমার ভুল হয়ে গেছে। গরিবে নামাজ বলছে, শোনো, তুমি রাজা, রাজত্ব করো, আমি তোমার রাজত্ব নিতে আসিনি। কিন্তু মানুষের উপর যে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, মানুষগুলো পশুর ন্যায় হয়ে গেছে, মানুষ মানুষকে খুন করছে, মানুষ নারীদেরকে জ্যান্ত পুড়িয়ে দিচ্ছে, রেপ করছে, অত্যাচার করছে, এই মানুষগুলোকে ভালো মানুষ হওয়ার শিক্ষা আমি মঈনুদ্দিন দিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু না, রাজার মধ্যে যে পাওয়ারের গরম রয়েছে, রাজার মধ্যে জিতার যে গরম, রাজার মধ্যে ক্ষমতা যে গরম, এই গরমে রাজাকে ঘুমোতে দেয় না। একটা কিনা মুসলমান, একটা কিনা ফকির সাহেব, একটা কিনা সুফি সাহেব, একটা কিনা পীর সাহেব, সে নাকি আমাকে এত বড় ক্ষমতা দেখাবে, এই রাগ মিটাতে পারছে না। তাই চারিদিক দিয়ে খোঁজ খবর নিয়ে জাদুকর জয়পাল বলে একটা জাদুকর ছিল, তৎকালীন সময় পৃথিবী বিখ্যাত জাদুকর, ভারত ছাড়া বাইরে বাইরে দেশেও নাম ছিল। ওই জাদুকরকে নিয়ে এসেছে। এ যুবক শোনো, পাহাড়ের ওপর থেকে পাথর করিয়ে দিয়ে গরিবে নামাজে পাহাড়ে দাঁড়িয়ে ইবাদত করে হুজুরকে মেরে দিবার প্ল্যান করেছিল। এ যুবক শুনে রেখে দাও, আমার আল্লাহ হুজুরদেরকে এত ক্ষমতা দিয়েছে, সামান্য হাতটা লাগিয়েছে, ওই পাথরটা ওখানে দাঁড়িয়ে যায়। এ যুবকেরা, এইভাবে জাদুকর জয়পাল এমন করে দেখা যায়, আগুনের বান মারতে লেগেছে, আগুনের ফুলকি মারতে লেগেছে, যেগুলো বান আসে সব আমার খুঁড়ে জাদুকরের দিকে যেতে লেগেছে। যেমন আমার দাদা হুজুরকেও বান মেরেছিল, জানেন কি জানি না, যে মেরেছিল ওই বান দাদা হুজুরের কাছে যখন এসেছিল, আবু বকর বলল, বাবা তোকে কে পাঠিয়েছে রে বাবা? তাই আগুনের ভেতর থেকে কথা বেরোচ্ছে, অমুক পাঠিয়েছে। যা বাবা, যে পাঠিয়েছে তার কাছে ফিরে যা। যে বান তাকে ধরেছিল সে বেচারি চটপট করতে লেগেছে, তার নাম এই জন্য বলছি না। পরবর্তী সময় তিনি মুজাদ্দিদ জামানের হাতে হাত দিয়ে হুজুরকে মেনে নিয়ে জগৎ বিখ্যাত আল্লাহ পাকের ওলি হয়ে গেছে। ওই খানো গরিবে নামাজের হুজুরের সাথে এইরকম ব্যাপার হতে লাগলো। জাদুকর জয়পাল পালাতে লেগেছে, উড়ে 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 চলে যেতে লেগেছে। এত বড় জাদুকর ছিল। আজকের দিনে যদি কোনো মানুষ ওরে, আমরা তো তাকে হুজুর কেন খুদা না বলে ফেলি, কি আছে না? না, কিছু একটু দেখলেই হয়। আরে উড়া কারামতি, আলহামদুলিল্লাহ, ওলিদের দ্বারা যে কোনো হয় কারামত হোক,
কিন্তু দলিল কারামত নয়, দলিল হলো রাসূলের সুন্নতে জীবন করছে কি দেখো। নবীর সুন্নতে জীবন করে তাকে তুমি হক বলে মেনে নাও। নবীর সুন্নাত নেই, এই বড় বড় মেয়েদের মতো চুল রেখে গাঁজা খেচ্ছে এমন বেদাতি ভণ্ড পীরছে যে আছে না নাই, নামাজ পর্যন্ত পড়ে না, তার কাছে যে সব আবার মুরিদ হচ্ছে আমার হুজুর। এটা তওবা তওবা। শরীয়ত যার মধ্যে নেই সে কি করে মারেফাত পেল? মারেফাতটা তো শরীয়তের ইসলামের শ্বাস, ইসলামের শ্বাস, আর শরীয়তুল ইসলামের খোলা, অর্থাৎ শরীয়তের ইসলামের জ্ঞানটাকে, শরীয়তের জ্ঞানকে দুটো জিনিস, একটা হলো খোলা, একটা হলো শ্বাস, দুটোই দরকার। খোসা যদি না থাকে শ্বাসটাকে রাখবে কি করে? এই কলা যদি ছেড়িয়ে রেখে দেয়, ওই কলা আপনি বাজারে গিয়ে কিনবেন? বলুন না, কিনবেন কেন? তো ধুলো পড়ছে, মাছি বসছে, ধুলো পড়ছে, কালো হয়ে যাবে কিছুক্ষণ পরে, ওটা খাবার যোগ্য আর থাকে না। তাহলে খোলারও দরকার আছে, ভেতরের শ্বাসটারও দরকার আছে। প্রতিটা জিনিসের দুটো সাইড আছে, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি এলেম হলো কোরআন সুন্নাহ অনুযায়ী মাদ্রাসা মসজিদ যেটা শেখানো হয়, আর বাতিনি এলেম হলো কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর ওলিদের দরবারে খানকা শরীফে যেটা শেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটোই দরকার। আমার কথায় আপনাদের অসুবিধা হচ্ছে মনে হচ্ছে পারে, অনেকক্ষণ হয়ে গেছে তো বিরক্ত লাগছে, জোর করে খাওয়াচ্ছি। একটু গরিবের নামাজের কথাটা বলে দিই। হ্যাঁ, আল্লাহু আকবার, একটু মহাব্বতে বলুন আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আমার মঈনুদ্দিন যখনই দেখতে পেয়ে গেছে জাদুকর জয়পাল পালিয়ে যাচ্ছে, হুজুর আমার খরমকে বললেন যা বাবা। আর এখন তো আমাদের কথা মুরিদও শোনেনি, কি হবে আল্লাহ? কেন শোনেন জানেন? আপনারা তালিম নেননি, সোহবতে বসেন না, তাই সোহবতে বসেন না। কিন্তু যারা সোহবতে বসে, আমার বিশেষ করে আমার কথা বলছি, আমার কথা শোনে, আপনি দেখে নেবেন না, আমি রাখি না তাকে। আল্লাহর ওলিদের নিয়ম এটা, যদি মুরিদ আমার কথা না শোনে তাকে আমি রাখবো না আমার মুরিদের খাতায়। কেন? মুরিদ যদি ভুল করে কিয়ামতের দিন আল্লাহ পীরকেও ধরবে, গার্জেন তো পীর, আল্লাহ কিয়ামতের দিন ধরবে, শুনছেন তো? হ্যাঁ, ওই জন্য আমি ওই সব লোককে রাখি না যারা আমার কথা শোনে না। হ্যাঁ, এবার জানতে পারি না মুনাফিকি করে, সামনে গেলে আর পিছনে বদমাইশি, সেটা আমি কি করে জানবো বলেন না? আমি কি খোদা? জাননেওয়ালা তো আল্লাহ। হ্যাঁ, আল্লাহ যতটুকু যাকে জানাই সে জানতে পারে, ঠিক না বেটি? এই যুবকেরা, তরুণেরা, জাদুকর জয়পাল যখন উড়ে চলে যেতে লেগেছে, গরিবের আওয়াজ তখন খরম মোবারককে বলল, জুতাকে বলল যা নাবিয়ে নিয়ে আয়, নাবিয়ে নিয়ে আয়। উড়ে উড়ে গিয়ে মাথায় মারতে 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 যখন নাবিয়ে নিয়েছে, এই দৃশ্য দেখার পরে সে তো হুজুরের সামনে যে কাঁপতে লেগেছে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বললেন, বাবা আমরা মানুষের জানের দুশ্মন নয়, মানুষকে হত্যা করি না, খুন করি না, ক্ষতি করি না। বাবারে তোর ক্ষতি আমি করব না বাবা, কিন্তু তোরা কেন মানুষকে এইভাবে জুলুম করি বাবা? আমরা তো তোর রাজার বা তোদের কোনো ক্ষতি করিনি রে বাবা, এরপরও তোরা আমার পিছনে এত এত লেগেছি রে বাবা। তবে বাবা শোন, যারা আল্লাহ আছে দুনিয়ার কোনো শক্তি তাকে মিটাতে পারবে না। এই কথাটা যখনই শুনেছে আল্লাহ জাদুকর জয়পালের কপাল ভালো রেখেছিল, কদমে পড়ে গেছে, হুজুর আমাকেও ওই আল্লাহ মিলিয়ে দেয়। বাস, হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল, বায়াত হয়ে গেল, ফিরে আসলো, হুজুরের সফর সাথী হয়ে গেল। কথা বুঝছেন? একটা দুটো নয়, 90 লক্ষ মানুষ হুজুরের সফর সাথী হয়েছিলেন, হুজুরের সাথ দিয়েছিলেন। এত সহজে হয়নি। আজকে সেই হুজুরের স্মরণে আমরা মাহফিলে বসে আছি ঠান্ডাতে। এত বড় দরজা গরিবের নামাজকে আল্লাহ দিয়েছে। হুজুর রওজা মোবারক থেকে, এই রওজা বলা যাবে তো নাকি? জান্নাতের বাগানকে রওজা বলা হয়। রওজা মোবারক থেকে হুজুর আজকে পশ্চিম রঘুনাথপুরের আব্বাস সিদ্দিকীকেও দেখতে পারেন, আপনাদেরকেও দেখার ক্ষমতা রাখতে পারেন। জোরে বলুন সুবহান। এই ক্ষমতাটা হুজুরকে দিয়েছেন কে? আল্লাহর ক্ষমতা আছে না নাই? যে তার একটা সৃষ্টিকে এমন চোখ দেবে
তিনি ওই আজমির শরীফ থেকে এখানে আজকের এই পাগলগুলোকে দেখবে, বাজার ছেড়ে দিয়ে, কাজ ছেড়ে দিয়ে, হাট ছেড়ে দিয়ে, দোকান ছেড়ে দিয়ে বসে গেছে। বসে গিয়ে দরুদ পড়ল, সুবহানাল্লাহ বলল, খুতবা দিল। এবারে আমার মঈনুদ্দিনের আলোচনা করছে। এই মঈনুদ্দিন, দেখো তুমি আমায় ভালোবেসেছিলে, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় তোমার ভালোবাসার মানুষ আমি আল্লাহ বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো তার নমুনা। আমার মঈনুদ্দিন আমাদের এই দৃশ্যটা দেখলে খুশি হবে না বেজার হবে? খুশি হয়ে গেলে কি বলবে? আল্লাহ এদেরকে জাহান্নামে দাও, আল্লাহ এদেরকে মাফ করে দেন না। কিয়ামতের দিনে আল্লাহ পাক ঘোষণা যখন করে দেবে, বিচারটা যখন হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। ওই ময়দানে মাশরে এক দল বান্দা কিন্তু দাঁড়িয়ে রয়ে যাবে। ওই সময় ফেরেশতারা তেনাদের ঘরে জিজ্ঞাসা করবে, আপনাদের কি হিসাব নিকাশটা হয়নি? এখনো কেন দাঁড়িয়ে আছেন? তারা বলতে লাগবে, না, হিসাব তো হয়ে গেছে, কোথায় আপনাদের স্থান? তখন তেনারা বলতে লাগবে, আল্লাহ আমাদেরকে দয়া করে জান্নাতি বানিয়ে দিয়েছে। ফেরেশতারা বলতে লাগবে, আপনারা তাহলে জান্নাতে কেন যান না, দাঁড়িয়ে আছেন? আপনারা কি জান্নাত পছন্দ করেন না? জান্নাতে কি যাবেন না? এই বান্দা কোন জালালে এসে যাবে, এ আল্লাহ ফেরেশতারে, আমরা তো দুনিয়া জমিনে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছি আরো কিছু পাবার আশা। এ আল্লাহ পাকের বান্দারে, তাহলে কি আপনারা জান্নাত যখন যাবেন না, তাহলে কি আপনারা জাহান্নামে যেতে চাইছেন? ওই সময় আল্লাহ পাকের ওলি বান্দারা জালালে এসে যাবে, তিনারা বলবেন, চলো তাহলে ওখানেই তো আমাদের যেতে হবে, কাজ তো ওখানেই আছে, ওখানেই যেতে হবে। এই সময় আল্লাহ বাবা যে বলবে, ফেরেশতারে, আমার বান্দা কোনো কি চাইছে একবার জিজ্ঞাসা তো করো। কেন আল্লাহ বলেছিল না মানুষ তৈরি করবেন না, তাই বারবার আল্লাহ শিখে দেখায়। এই নওজোয়ান তরুণের আব্বারা, ওই সময় ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবে, ও আল্লাহ পাকের বান্দারা, আপনারা অ্যাকচুয়ালি কি চাইতেছেন? ওই সময় আল্লাহর বান্দারা বলতে লাগবে, ও আল্লাহ পাকের ফেরেশতারে, দুনিয়া জমিনে একদল মানুষ আমাদেরকে মুহাব্বত করত, কেননা আমরা আল্লাহকে মুহাব্বত করেছিলাম। দুনিয়া মানুষ একদল আমাদেরকে প্যার করত, কেননা আমরা আল্লাহ রাসূলের পক্ষে ছিলাম। দুনিয়ার মানুষ একদল আমাদের জন্য চোখের পানি ফেলতো, আমাদেরকে দিল থেকে ভালোবাসতো, আমাদেরকে মুহাব্বত করত। আজকে তারা দুনিয়া জমিনে হয়তো কিছু ভুল হয়ে গেছে, তার জন্য তারা আজকে ধরা পড়ে জাহান্নামী হয়ে গেছে। এ আল্লাহর ফেরেশতারে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে না আমাদের সঙ্গে জান্নাতি করে দেয়া হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। কোন এক সময় কোন এক তারিখে 3 দিন ইসালে সাহাবে নহুজুর পীর কেবলা বলেছিলেন, শুনছেন তো, যে আমার বাবাজির মুরিদদের ঘরে সাথে না নিয়ে আমি নাজমুস শাহাদাত ও জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কথাগুলো, এই কথাগুলো বর্তমান দুনিয়াদার যারা বক্তা, দুনিয়াদার আলেম, দুনিয়াদার মুফতি, দুনিয়াদার পীর সাহেব, তারা এই কথাগুলোর কিন্তু মানে ভুল বুঝবে, তাদের হৃদয়ে এই কথার আসর হবে না। এটা প্রেমের ব্যাপার, প্রেম। কেন আমি আগেই বললাম, আল্লাহ যার হয়ে যায় মুখ, তার থাকে কথা আল্লাহর হয়।
এই পাওয়ারটা আল্লাহ তার মাহবুবদের ঘরে দেয় যে তার মুখ দিয়ে বেরিয়ে যায় যে আমি আমার বাবাজি মুজাদ্দেদ জামান দাদা হুজুরের মুরিদদের বাদ দিয়ে জান্নাতে যাব না, তাদেরকে সাথে করে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুরিদকে সেটাও জানতে হবে বাপ। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বলবে, এ আমার ফেরেশতারে, সাদ্দাকতা, আমার এই বান্দা কোন সত্য কথা বলছে। এ আমার ফেরেশতা, যাও ওনাদেরকে জাহান্নামে দরজার গোড়ায় নিয়ে যাও। এবারে শোনো, কেন গরিবে নামাজ কি আব্বাস সিদ্দিকী ভালোবাসি শোনো, কেন দাদা হুজুর কি আব্বাস ভালোবাসে শোনো, কেন পাঁচ হুজুর কি আব্বাস ভালোবাসে শোনো, কেন গাউস পাক কে আব্বাস ভালোবাসে শোনো, কেন এমন করে আল্লাহ পাকের মাহবুব বান্দাদের ঘরে ভালোবাসি শোনো। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় আল্লাহর ওলিদের ঘরে ওই জাহান্নামের দরজার গোড়ায় নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ পাকের মাহবুব বান্দারা ইশারা করে দেখাবে আল্লাহর ফেরেশতারে, ওই বান্দাটা, ওই বান্দাটা, ওই বান্দাটা, ওই বান্দাটা, এইভাবে বলতে থাকবে, দুনিয়া জমিনেরা আমাদের কাছে ইলমে মারিফাত শিখেছে, দুনিয়া জমিনেরা আমাদেরকে মহব্বত করতো, দুনিয়া জমিনেদেরকে আমরা কোরআন সুন্নাহ শোনাতাম, এরা আমাদের কাছে বসে শুনতো। দুনিয়া জমিনে এরা আমরা চলে যাবার পরে আমাদের কবর মুবারকে রওজাতে আসতো, আমাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতো। আল্লাহ আমাদেরকে দেখার ক্ষমতা দিয়েছিলেন, দেখতাম, সালামের ক্ষমতা দিয়েছে, জবাব দিতাম। ওরে আল্লাহর ফেরেশতারে, আজকে দিনে এদের জন্য আমরা সুপারিশ করে আল্লাহ জানিয়ে দিয়েছে, এদেরকে উঠিয়ে দাও। ওই সকল মানুষদের ঘরে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আল্লাহর মাহবুব বান্দারা তাদের ঘরে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। তাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আমরা, তাই পিয়ার করি। এই মহব্বত আপনাদের থাকবে তো নাকি? কেন মনে রাখবেন, খারিজি বলে একটা দল আছে। কি দল? খারিজি, যারা কোরআন ও রাসূলের সুন্নাত দেখিয়ে লোককে গুমরাহ করে হযরত আলীকে শহীদ করেছিল। শুনছেন তো? নাম খারিজি। নতুন করে আবার সেই খারিজিরা বিভিন্ন নাম লাগিয়ে, ভেতরে খারিজি আছে, বাহ্যিক সাইনবোর্ডটাকে চেঞ্জ করে নতুন করে আবার বাজারে তারা একটু মাথা চাড়া দিয়েছে। কেন? পৃথিবীতে তাদের বাপেদের হাতেই এখন ক্ষমতাটা আছে। কথা বুঝছেন না? বুঝলেন? তাই মাথা চাড়া দিয়েছে, দিয়ে নতুন করে তারা আবার আম সমাজকে কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস দেখাবার নামে কোরআন হাদিসের ব্যাখ্যা মন গড়া নিজেরা করছে, করে দিয়ে আমাদেরকে আল্লাহর ওলিদের থেকে সরাচ্ছে। আরে আদবের স্থান তো ওলির দরবার। আদব ছাড়া বিয়াদব কখনো রহমত পাই না। যদি পেত আবু জেহেল আল্লাহর রহমত পেত। আবু জেহেল পেল না কেন? আবু জেহেল বিয়াদব ছিল, তাই। বিয়াদব কখনো আল্লাহর রহমত পাই না। আর এখন সমাজের বুকে মাফ করবেন, বিয়াদবের সংখ্যা বেশি। বাবেরা, আজকের বিষয়টা হলো আল্লাহর ওলিদের নিয়ে আলোচনা করা। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে। এমন সময় একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ধরুন হুজুর, আমি এমন একজনকে ভালোবাসি যে পৃথিবীর আর এক কোনায় রয়েছে, আমি তাকে দেখতে পাইনি, কখনো তার কাছে যেতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ভালোবাসাটা কি কিয়ামতের দিনে কোনো কাজে লাগবে? আজকে যে কথা তোমাকে আমাকে বলছি, এই হাদিসটা তোমার আমার জন্য আজকে জানা দরকার। কেন? তুমি আমি গরিবে নামাজকে ভালোবাসি। তিনি দুনিয়া জমিন থেকে আখিরাতের রাস্তায় চলে গেছে। কোনোদিন হয়তো তিনার দরবারে অনেকে যেতে পারে না, হয়তো তিনাকে কোনোদিন খবে তো দেখে না। তাই তিনি যে কিয়ামতের দিনে আমাদের কি কাজে লাগবে, এই ভালোবাসাটাই কিয়ামতের দিন প্রয়োজন হবে না, হবে না? এই যুবকেরা, আল্লাহ নবীর হাদিস কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত
কিয়ামতের দিন এই ভালোবাসা কি কোনো কাজে লাগবে? এক প্রান্তে প্রেমিক থাকে আর এক প্রান্তে আশিক থাকে, এই ভালোবাসা কি কিয়ামতের দিনে কোনো কাজে লাগবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আমার সাহাবারা, এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, এই ভালোবাসা যদি ইসলামের জন্য হয়, কিয়ামতের দিনে আল্লাহ পাক ওই তার প্রেমিকের সম্বন্ধে, তার আশিকের সম্বন্ধে তার মাসুককে আল্লাহ জানিয়ে দেবে, ওরে আমার বান্দারে, এই বান্দাটা তোমাকে ভালোবেসেছিল, কেননা তুমি আমাকে ভালোবাসতে, দিন ইসলামের পক্ষে ছিলে, তুমি আমার মাহবুব বান্দা ছিলে, এই জন্য ভালোবাসতে। আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে তার সঙ্গে তার পরিচয় করিয়ে দেবে। আল্লাহ, বুঝতে পারছেন তো আমার আওয়াজ? তাহলে এই যে আমরা গরিবের নামাজকে ভালোবাসি, কিয়ামতের দিন পরিচয় করাবেন আল্লাহ, এ মঈনুদ্দিন তুমি আমার মাহবুব ছিলে, তুমি আমার প্রেমিক ছিলে, তোমাকে আব্বাস ভালোবাসতো। কথা বুঝে আসছে? দেখা যদি নাও হয়, যাতায়াত কোনো যদি নাও হয়, এরকমও প্রেমিক যদি থাকে, কিয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে তার পরিচয় ঘটিয়ে দেবে, একসাথে তারা তার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা চিনা থাকলে যাতায়াত খুব সহজ, আর চিনা রাস্তা না থাকলে কষ্ট। জান্নাতের রাস্তা যারা চিনেছে তাদের জন্য সহজ, যারা চেনে নে তাদের জন্য বড় কষ্ট বাবা। তাই উচিত হবে চিননেওয়ালাদের পিছন ধরা। বুঝতে পারছেন না? পারেন না? আল্লাহ তার মাহবুব বান্দাদেরকে এত সম্মান, এত দরজা দিয়েছে। আল্লাহ নবী একদিন হুজরা মুবারকে বসে রয়েছে, বেরোতে বড় দেরি হয়ে যায়, সাহাবা হুজুররা হুজুরের দরবারে ইন্তজারে রয়েছে। আল্লাহ নবী কখন বেরোবে, কিছু কথা আল্লাহ শোনাবে, আমরা শুনবো। এই ইন্তজারে রোজ বসে থাকে, আজকে বড় দেরি হয়ে যাচ্ছে। এমন সময় নবী পাক বেরোলেন, সাহাবা হুজুররা নবী পাককে দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন, দাঁড়িয়ে সালাম দিলেন। শোনেন বন্ধু, দাঁড়িয়ে সালাম দেওয়ার পরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর জানতে কি পারি, হুজুর আজকে এত দেরি কেন হয়ে গেলে? আল্লাহ নবী বলেছে, আমার সাহাবারা, আমি আল্লাহর সঙ্গে কথা বলছিলাম। কত সুন্দর কথা নয়? এটা কি শুনে খুশি নয় তোমরা, যে আমাদের নেতা এমন, তিনি আল্লাহর সঙ্গে কথা বলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, আনন্দের করে শোনো, বুঝার জিনিস বোঝো। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা কি জানতে পারি, কি কথা আপনি আলোচনা করতেছিলেন? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার উম্মতের মধ্যে থেকে 70,000 এমন উম্মত আল্লাহ পাঠাবে, যাদের কিয়ামতের দিনে কোনো হিসাব কিতাব হবে না, যারা কিনা বিহিসাব আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যদি একটু ইজাজতের কথা বলবো। বাবারা বলো, বাবা কি বলতে চাইছো? এ আমার সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংখ্যাটা যদি একটু বাড়িয়ে নেওয়া যেত, 70,000-এর সংখ্যাটা যদি একটু বাড়ানো যেত। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার আল্লাহ যখন শুনিয়েছিলেন 70,000, আমার হৃদয়ের মধ্যে জেগে উঠলো, সংখ্যাটা যদি একটু বেরোতো। আমি আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ সংখ্যাটা যদি একটু বেড়ে যেত, 70,000টা যদি একটু বাড়তো, 80,000, 90,000 কি 1 লাখ একটু যদি বেড়ে যেত। আমার সাহাবারা, আমি যখন এই কথা বলেছিলাম, আমার আল্লাহ ওই সময় জানিয়ে দিয়েছিলেন, আমার হাবিব এই 70,000-এর একজনের সাথে আরো 70,000 করে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ।
জিন্দাবাদ। ভেবে দেখো 70,000 তো বেহিসাব, 70,000-এর এক একজনের সঙ্গে আরো 70,000 করে যাবে, এগুলো কারা? ভাই একটা ভিআইপি লোকের সঙ্গে আরো তার সাথী হিসাবে 70,000 আরো ভিআইপি তো হতে পারে না। ভিআইপি ভিআইপি ঠিক না বেঠিক? তাহলে 70,000 ভিআইপি অঙ্কটা বুঝলাম, আল্লাহওয়ালা, মাহবুব বান্দা, সলে বান্দা, নেককার বান্দা, কিন্তু তিনাদের সাথে যে আরো 70,000 করে যাবে, এগুলো কারা? বুকটা খুলিয়ে বলতে পারছেন কারা? বলো না ইনশাআল্লাহ আমরাই জুটবো, কেন আমরাই তো তাদের প্রেমিক। অর্থাৎ 70,000-এর সঙ্গে আরো যে 70,000 এক একজনের সঙ্গে যাবে, তারা কারা? আল্লাহ ওয়ালাদের প্রেমিক। তাদেরকে মহব্বত যারা করত, তাদেরকে দুনিয়ায় পেয়ার করত, তাদের নামে যারা আলোচনা করত, তাদের কথা শুনে যারা খুশি হতো, তাদের মাহফিলে যারা বসতো, তাদের কথা শুনে কাঁদত, তাদের মেহমানদারি করত, তাদের সাথে নামাজ পড়তো, তাদের দরবারে গিয়ে জিকির করত, তাদেরকে পেয়ার করত, তাদের সাথে তারাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।